আমার বয়স 18। এখন কতটুকু পারে থাকতে, কতটুকু পারে? 30 মিনিট। 30 মিনিট হয়েছে না? আচ্ছা, এখন ওই আরো কি বাড়াইতে হবে? হ্যাঁ। আরো মানে ওষুধ দিতে হবে নাকি? হ্যাঁ। ঠিক আছে, সমস্যা নেই। আপনি আপনার হাজবেন্ড আসুক, আসলে বলে নেন, ঠিক আছে, যে ডাক্তারের সাথে কথা হয়েছে, তোমার আরো ওষুধ খেতে হবে। তখন আমার সাথে একটু কথা বলাই দেন, আমি বলে দিব না, যাতে এখান থেকে আরো কিছু ওষুধ মানে ই করে। হ্যাঁ, ঠিক আছে, তবে তাহলে রেখে দিলাম, ভালো থাকেন। আচ্ছা। আমার যে সকল রুগীরা তাদের স্ত্রীকে ওষুধ খাওয়ার পরেও তৃপ্তি দিতে পারছেন না, তাদের অবশ্যই আরও কিছু ওষুধ সংগ্রহ করতে হবে। কথা বুঝতে পারছেন? আরও সময় নিতে হবে। এই যে এই মেয়েটা, উনি আমাকে ডিরেক্টলি ফোন দিছে, ওনার হাজব্যান্ডের ফোন থেকেই দিয়ে উনি বলেছে যে আরও কিছু ওষুধ দিবেন যাতে সে আরও বেশি সময় পায়। এই সময়ও তার হচ্ছে না। তাই বলছে ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু বিষয়টা আপনার মানে আরও প্রয়োজন, আই মিন সেক্স টাইমটা আরও তার প্রয়োজন, তো আপনি টেনশন করেন না, আমি বলে দিব না। উনি বলেছে যে আমি যাতে না বলি যে উনি আমাকে বলেছে, আমি যাতে বলি যে আমি তাকে আরও ওষুধ খেতে বলতেছি। তাহলে বুঝেন, যারা 2-4 মিনিট সময় পান বা 30 সেকেন্ডটাই হাতের উপরেই পড়ে যাচ্ছে, এরকম পাতলা হয়ে গেছে, তাদের অবস্থা কি? তাদের অবস্থাটা কি বুঝেন না? তাহলে অবশ্যই এরকম গাঢ় করতে হবে, ভালো ওষুধ সেবন করে। অনেকে আছে 1-2টা ওষুধ খেয়ে বসে থাকেন না, 1-2টা ওষুধ খেয়ে বসে থাকা যাবে না। 1-2টা ওষুধ খেয়ে বসে থাকলে কখনোই পরিপূর্ণভাবে আপনি সুস্থ হবেন না। আপনাকে এরকম আঠার মতো গাঢ় করতে হবে, কারণ আপনি একসময় হাত দ্বারা নষ্ট করেছেন, স্বপ্নদোষ হয়েছে, ক্ষয় হয়েছে, হ্যাঁ, বিভিন্নভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, করেছেন। একসময় হয়তো এমনও আছে দিনে 2-3 বার করেছেন, করেননি? দিনে 2-3 বার করেছেন, এরকম গাঢ় ছিল, এরকম ছিল, কিন্তু এটা পাতলা করে ফেলেছেন। ওষুধ আছে, ওষুধ খেতে হবে। এই যে এরকম রেজাল্ট দিতে হবে, আধা ঘন্টা 40 মিনিট প্রয়োজন আছে, তো এটা এক্সারসাইজ, ব্যায়াম যত করবেন তত ভালো। এরকম ওষুধ খেতে হবে, ব্যবহার করতে হবে। যারা অনেক ধরনের সমস্যা রয়েছেন, মানে যৌন বাহিত বা যৌন সংক্রমিত যে রোগের কথাই বলি না কেন, অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং আপনারা আপনাদের সমস্যা বুঝে বুঝে ওষুধ খাবেন। আন্দাজে অনলাইন থেকে উল্টাপাল্টা মেডিসিন খাবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারকাতুহু।